আজ হবে চিলি চিকেন। অ্যান্ড চিলি চিকেন মানেই আমাকে করতে হবে, কারণ মা চিলি চিকেনটা খুব একটা ভালো পারে না, তবে মা ফ্রাইড রাইসটা ভালো করে, বাট আজকে দুটোই আমি করব। তো চিলি চিকেন কিছুই না, জাস্ট বোনলেস চিকেনের পিস নিয়ে নাও, বা তোমরা মানে যারা বোন উইথ বোন পছন্দ করো সেটাও নিতে পারো। একটু আদা রসুন বাটা, ভিনিগার, লাল লঙ্কার গুঁড়ো, সয়া সস, আর জাস্ট একটুকুনি 2 থেকে 3টে ডিম আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে, আর একটু পরিমাণ মতো নুন তো অবভিয়াসলি দিচ্ছ, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে মোটামুটি রেখে দাও 1 ঘন্টার মতো। 1 ঘন্টা রাখলেই না কী হবে, ওই যে তোমার চিকেনগুলো আছে ব্রেস্ট পিসগুলো, ওগুলো মশলাটাকে খুব ভালো করে ক্যাচ করে। এতে কি হয়, চিকেনের ব্রেস্ট পিস মানে অনেক সময় পকোড়া ভাজার পর দেখবে কোনো টেস্ট থাকে না। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো মাখিয়ে যদি রেখে দিতে পারো 1 ঘন্টা, পকোড়ার যে চিকেনগুলো সেগুলো খুব ভালো টেন্ডার হয় আর খুব ভালো মশলাটাকে অ্যাবজর্ব করতে পারে। এবার চলো তেল গরম করে পকোড়াগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু হালকা আঁচে ভাজবে, খুব বেশি হাই ফ্লেম দেবে না, মিডিয়াম আঁচে দেখো বেশ লাল লাল করে সুন্দর ভেজেছে। এইগুলো কিন্তু তোমরা এমনি বসে বসে মুড়ি দিয়ে আরামসে খেতে পারো, বা এমনিও বর্ষার সন্ধ্যেবেলা কফি দিয়েও ভালো লাগে। আর এইদিকে দেখো ওই একই তেলের মধ্যে তেলটাকে একটু কমিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে একটু ভাজা যাবে না। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোকে খুব বেশি কিন্তু ভাজতে নেই, কারণ চিলি চিকেনে একটু সব কিছু হালকা হালকা মুখে না পড়লে ভালো লাগে না। দেন তার ভেতরে আমি ক্যাপসিকাম অ্যাড করলাম, আর এই সসটার ভেতরে আছে রেড চিলি সস, গ্রিন চিলি সস, টমেটো সস, ভিনিগার আর সয়া সস। আর কিচ্ছু দিনই এর মধ্যে দিয়ে সেইটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে চিকেন অ্যাড করব, আর পরিমাণ মতো জল, মানে যে যেরকম গ্রেভি খাবে, তোমরা যদি শুকনো শুকনো খাও শুকনো শুকনো, আর যদি ড্রাই খাও ড্রাই। আমি একটু ঝোল রেখেছি কারণ এইটা একটু পরেই কিন্তু ড্রাই হয়ে যাবে। তো চলো, চিকেন তো হয়ে গেছে, এখন চলে যাই জিম, এসে তোমাদের সাথে কথা হচ্ছে। হে গাইজ, জাস্ট জিম থেকে আসলাম, ঘড়িতে বাজে 12টা। ও ভাই লেগ ওয়ার্কআউট ছিল, তো লেগ মারার পর চুলটা কিরম হয়ে গেছে পুরো পাখির বাসার মতো। আর লেগ ওয়ার্কআউট ছিল, লেগ মারার পর পা দুটো একদম পুরো টনটন টনটন করছে, পুরো পা একদম ফুলে গেছে। সো লেগ ওয়ার্কআউটে মারাত্মক কষ্ট হয়, তোমরা যারা করো তারা তো ভালো করেই জানো লেগ ওয়ার্কআউটে কী কষ্ট হয়। আর এখন সকালে যাওয়ার সময় দেখেছো চিলি চিকেনটা করে গেছি, আর এখন বানাবো ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস না হলে ভালো লাগে না, ফ্রাইড রাইস বা পোলাও। তো ফ্রাইড রাইসটা বেস্ট চাইনিজ। তো চলো ফ্রাইড রাইসটা বানিয়েছি, ভাতও কিন্তু আমি সকালে করে গেছিলাম। এবার জাস্ট সবজি ড্রাই ফ্রুটস দিয়ে ভাতটাকে নেড়ে নেবো, কারণ অলরেডি 11:30 বেজে গেছে, আর বাবা তো 12টার মধ্যে ভাত খায়, তো বাবাকে 12টার মধ্যে ভাত দিতে হবে। চলো কথা না বাড়ি আগে রান্নাটা সেরে নিই। তো জিমে যাওয়ার আগে দেখেছো চিলি চিকেনটা অলরেডি আমি বানিয়ে গেছিলাম, এখন পালা হচ্ছে ফ্রাইড রাইসটা বানানো। আর আমাদের ফ্রাইড রাইস মানে আমরা যে ফ্রাইড রাইসটা বানাই খেতে দারুণ দুর্দান্ত লাগে, কখনো যদি সৌভাগ্য হয় তোমাদেরকে খাওয়ানো নিশ্চয়ই খাবো। জাস্ট গোটা গরম মশলা একটু ফোড়ন দেবে, গোলমরিচ ফোড়ন দেবে, দিয়ে তাতে যে ভেজিসগুলো তুমি দেবে, ক্যাপসিকামটা এখন দেবে না, এতে গাজর, বিনস, মটরশুঁটি দিয়ে ভালো করে ভেজে তারপর ক্যাপসিকামটা অ্যাড করে, আর 80% ডান রাইসটাকে দেবে, তার মধ্যে ওপর থেকে বেশ খানিকটা ব্ল্যাক পেপার দেবে, আর চিনি গুঁড়ো করা থাকলে